إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا আল্লাহ মুসলমান আমি রব্বুল আলামিন নিজের উপরে জুলুম করাটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এই জুলুম এমন এক মারাত্মক লেভেলের অপরাধ, এই অপরাধটাকে আমি রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য হারাম করে দিলাম। فلا تظلموا يوم تفرشوا بالنار برزقهم بولينا আল্লাহ আমি নিজে জুলুম করি না, জুলুম করাটাকে আমি আল্লাহ আমার জন্য করে দিলাম, হারাম করে দিলাম। আপনারা কি মনে করেন আল্লাহ কি জুলুম করে? সম্ভাবনা আছে? আল্লাহ হাবিব কি জুলুম করে? সম্ভাবনা আছে? আল্লাহ যে জুলুমের অপরাধ আমি আল্লাহ নিজের জন্য হারাম করে দিলাম, ওই জুলুমের অপরাধ সব পৃথিবীর সবগুলো মানুষের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। এটা হারাম দেখি। এরপরে আসেন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাগফিরুনি ইয়াহদিকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, তোমরা সকলেই অনেক পথ হারা, আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে হেদায়েত না দিই তোমরা কেউ হেদায়েত পাবে না। ফাস্তাগফিরুনি ইয়াহদিকুম, হেদায়েত চাইলে আমার কাছে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ কি দিবে? হেদায়েত। লম্বা শুনে এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাগফিরুনি ইয়াহদিকুম। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতাউহু ফাস্তাগফিরুনি ইয়াজআলতুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে খাবার না খাওয়াই তোমরা কেউ খাবার খাইতে পারবে না। ফাস্তাগফিরুনি, আমার কাছে খাবার চাও, তাকওয়া কি আমি রব্বুল আলামিন তোমাদেরকে খাবার খাওয়াবো। বলেন তো দেখি আমাদেরকে বিলামিওয়ালা কে? আমাদেরকে বিলামিওয়ালা কে? আল্লাহ যদি আমাদেরকে না খাওয়ায়, না পান করায়, দুনিয়ার কাউ সাথে খাওয়াইতে পারে। সুতরাং খাওয়ার প্রয়োজন চাইতে হবে কার কাছে? আল্লাহ। এরপরে আসেন আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান কাসাবতুহু ফাস্তাগফিরুনি ইয়াগফিরকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা যদি রব্বুল আলামিন তোমাদের কাপড় চোপড় পরিধান না করে তোমরা কি কাপড় চোপড় পরিধান করতে পারবে না। ফাস্তাগফিরুনি, আমার কাছে কাপড় চোপড় চাও, আমি রব্বুল আলামিন তোমার এই কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে কাপড় পরানোওয়ালা কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি আন্নাকুম লা তাবলুগু দারি ফাদকুরুনি, ইয়া ইবাদি আন্নাকুম লা তাবলুগুনা দারি ফাদকুরুনি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা সকলেই মিলে যদি আমি রব্বুল আলামিনের উপকার করতে যাও, আমি রব্বুল আলামিনের কোন উপকার তোমরা করতে পারবে না। আর সবাই মিলে যদি আমি আল্লাহর ক্ষতি করতে যাও, আমি আল্লাহর কোন ক্ষতি তোমরা করতে পারবে না। কি বলেন? দুনিয়ার সব মানুষ একসাথে আল্লাহর কোন উপকার করতে পারে? উপকার করতে পারবে? আবার সবাই যদি একসাথে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেমন নমরুদ করছিল, পারবে? পারবে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুযনিবুনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দিবারাত্র 24 ঘন্টার 24টা ঘন্টায় তোমরা গুনাহের সাগরে আবদ্ধ হয়ে গেছো। কুল্লুকুম তুযনিবুনা বিল-লাইলি ওয়ান-নাহারি, দিবারাত্র তোমরা শুধু গুনাহ করো, গুনাহ করো। ওয়া আগফিরু যুনুবা জামিআ,
আমি রব্বুল আলামিন শুধু তোমাদের গুনাহগার ক্ষমা করি ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আস্তাগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা শুধু কি করি? গুনাহ করি। আমরা শুধু কি করি? গুনাহ করি। আর আল্লাহ শুধু আমাদেরকে কি করে? ক্ষমা করে। গুনাহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ ক্ষমা করতে করতে কি হন না? ক্লান্ত। এরপরে আসেন আল্লাহ বলেন, يا عبادي لو أن أغلقكم وآخركم وإنسكم وجنكم ألا تعقلوا لواحد منكم ما زاد في ملكي شيئا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, যদি তোমাদের পৃথিবীর সৌরভকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ার সবগুলো মানুষ একসাথে যদি ভালো হয়ে যায়, যদি সবাই যদি একসাথে ভালো মানুষ হয়ে যায়, আমার রাজত্বের মধ্যে কিঞ্চিত পরিণাম পারবে না। আমরা সবাই যদি ভালো হই, আল্লাহ লাভ আছে, বুঝেন নাই? আল্লাহ রাজত্বে পারবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষ এবং সবগুলো জিন জাতি যদি আলা জারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সবাই যদি একসাথে খারাপ হয়ে যায়, খারাপ মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আমরা সবাই যদি একসাথে খারাপ হই, আমরা কোনো লস আছে? লস আছে? আল্লাহর রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে? এবার আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাইদিন ওয়াহিদিন ফাআতাইনা কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিন মুলকি শাইআ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান পৃথিবীর সূর্যলোক নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবগুলা মানুষ এবং সবগুলা জিন জাতি যদি একসাথে এক টাইম একটা মাঠের মধ্যে জমা হয়, একসাথে পায়, সবগুলা মানুষ এবং জিন জাতি যদি এক টাইম আমার কাছে বিভিন্ন ধরনের ফরিয়াদ করে, বিভিন্ন জিনিস চায়। কেউ ফরিয়াদ করতেছে, ও দয়ালের মালিক, আমার এই পাঁচতলা বাড়ির মালিক বানানো। কেউ ফরিয়াদ করতেছে, ও দয়ালের মালিক, আল্লাহ আমার এই 5টা গাড়ির মালিক বানান, 5টা বাড়ির মালিক বানান। সবগুলা মানুষ এবং সবগুলা দিনদার যদি একই টাইম বিভিন্ন ধরনের প্রশ্ন আল্লাহর কাছে করে, বিভিন্ন জিনিস চায়। আল্লাহ বলেন, সবগুলা মানুষ এবং সবগুলা দিনের চাহিদা যদি আমি আল্লাহ একসাথে পূরণ করি, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। সবগুলা মানুষ, সবগুলা জিন একসাথে একটা মাঠে যদি জমা হয়, আল্লাহর কাছে বিভিন্ন ধরনের জিনিস চায়। আমি একটা চাইলে, আপনি আপনারটা চাইলেন, উনি ওনারটা চাইলেন, সবাই সবারটা চাই। আল্লাহ বলেন, সবগুলা মানুষের চাহিদা, সবগুলা জিনের চাহিদা, সবগুলা বলতে কি শুধু ফেনী শহরের না শুধু বাংলাদেশের? পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই একসাথে আমি আল্লাহ যদি সবার সব চাহিদা একসাথে পূরণ করি, আল্লাহ বলেন, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। যদি তোমরা মনে করো কমবে, কেমন কমবে জানো? আল্লাহ একটা সুইকে যদি সমুদ্রের মধ্যে চুবানো হয়, চুবানোর পরে যদি সুইটা সমুদ্র থেকে ঢুকানো হয়, ওই শিরের মাথায় কিন্তু পরিমাণ পানি উঠতেও পারে, নাও উঠতে পারে। কি বলেন? একটা সুই যদি সাগরের মধ্যে চুবানো হয়, সুইয়ের মাথায় পানি দিয়ে অনেকগুলো উঠবে না, একটু উঠতেও পারে, আবার নাও উঠবে। আল্লাহ বলেন, যেটা দিয়েছি এটা হলো মাত্র যেটা উঠছে সেটা, আর পুরা সমুদ্র আমার রাজত্বের আসছে।